দালাল মুক্ত নিরাপদ অভিবাসন চালু হলো ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। বিদেশগামী কর্মীদের জন্য এক নতুন যুগের সূচনা। দালাল চক্রের হয়রানি থেকে মুক্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার চালু করল এক সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম বা ওইপি। এই জাতীয় ডিজিটাল গেটওয়েটি তৈরি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মইউই, যার সঙ্গে অংশীদারিত্বে রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং সুইজারল্যান্ড সরকার। বুধবার ১৯ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লক্ষ্য একটাই, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং ন্যায্য নিয়োগ প্রক্রিয়াকে উৎসাহিত করা। এই প্ল্যাটফর্মটি আসলে কি? এটি শ্রম অভিবাসন চক্রের সব মূল অংশীদারকে এক ছাতার নিচে নিয়ে এসেছে, অর্থাৎ বিদেশ যেতে ইচ্ছুক কর্মী, লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি, বিএমআইটি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিদেশি নিয়োগকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং পুনর্বাসন সেবা প্রদানকারী সবাই এখন এই একক ডিজিটাল মঞ্চে যুক্ত। কর্মকর্তারা বলছেন, এই প্ল্যাটফর্মের প্রধান সুবিধাগুলো হল অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, দালালদের ওপর নির্ভরতা হ্রাস, সেবার মান উন্নয়ন এবং কর্মীদের অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। এর মাধ্যমে কর্মীরা প্রতারিত হওয়ার ঝুঁকি ছাড়াই বিদেশে যেতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি প্ল্যাটফর্মটিকে নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর শ্রম অভিবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের বিশাল অবদান রয়েছে, তাই তাদের যাত্রা নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ করা আমাদের দায়িত্ব। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই উদ্যোগের পররাষ্ট্রনীতির সুবিধা তুলে ধরেন। তার মতে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি পাওয়ায় এটি দ্বিপাক্ষিক শ্রম চুক্তিকে আরও শক্তিশালী করবে এবং গন্তব্য দেশগুলোর কাছে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস বাড়িয়ে তুলবে। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনেন বলেন, ওইপি হল ন্যায্য নিয়োগ নীতিমালার বাস্তবায়নের দিকে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ। তথ্য ও প্রক্রিয়া কেন্দ্রীয়করণের মাধ্যমে এটি রিক্রুটিং এজেন্সিগুলোর তদারকি উন্নত করবে এবং কর্মীরা সহজেই যাচাইকৃত তথ্য পাবে। তবে কেবল প্রযুক্তি সব সমস্যার সমাধান নয়, এমনটাই মনে করেন সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডেইপাক এলমার। তিনি বলেন, এই প্ল্যাটফর্মের প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি, নিয়োগকর্তা এবং অভিবাসীরা নিজেরা এর সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছেন তার উপর। সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া বলেন, ওইপির যাত্রা শ্রম অভিবাসন ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা। তার প্রত্যয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসীরা মর্যাদা, নিরাপত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের বিদেশ যাত্রা পরিকল্পনা করতে পারবেন। সব মিলিয়ে বলা যায়, ওইপি দেশের অভিবাসন ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন আনতে চলেছে। এটি শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, এটি স্বচ্ছতা ও ন্যায্যতার একটি প্রতিজ্ঞা। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.